ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ জল্লা গোল চত্বর সংলগ্ন রাধিকা সড়কের পূর্ব দক্ষিণ পাশে সড়ক ও জনপদ এর জায়গা ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের পাশে বালি ফেলে জায়গা ভরাট করা হচ্ছে। এ সময় দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। ভরাটকারী খোকন মিয়া বলেন, সরকারি নিয়ম অনুযায়ী আমি জায়গাটি লিজ নিয়েছি, আমার কাছে বৈধ কাগজপত্র আছে, তাই আমার বাড়ির সামনের অংশ ভরাট করছি। অপরপক্ষে স্থানীয় বাসিন্দা জালাল বলেন, এই জায়গা আমাদের, সড়ক নির্মাণের সময় সরকার আমাদের জায়গা নিয়েছে, কিন্তু এখনও কোনো টাকা দেয়নি। এখন আবার সে জায়গা লিজ দিয়েছে কিভাবে? সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিরণ মিয়া জানান, খোকন মিয়া সংযোগ রাস্তার জন্য জায়গা লিজ নিয়েছেন বলে জানি, তবে কতটুকু জায়গা নিয়েছেন তা নিশ্চিত নই। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে কেউ হয়রানির শিকার না হয়। এই জায়গাটা ছিল আমাদের দাদাদের, আমার তো 4 দাদা ছিল, ওনাদের জায়গা আর কি এখানে। কিন্তু আগে তো মানুষ বিশ্বাসের উপর ইয়ে করতো, দলিল সেভাবে দলিল করায়, সাপকালা দলিল করায়, যার ফলে এটা এনিমি পাওয়ার হয়ে গেছে। আমরা অধিগ্রহণের টাকা তুলতে কষ্ট হইতেছে, এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি কিভাবে আমরা টাকাটা তুলতে পারবো। এর পরের জায়গাটা আমাদের মানে আমাদের দাদাদের আর কি। সরকার নিচ্ছে না দিচ্ছে এখানে এরপরের জায়গাটা হলো আমাদের। এই জায়গাটা যদি বুক দখল করতে হয় তাহলে তো আমরাই তো করবো, তো এই জায়গা অন্য তো বুক দখল করবে কিভাবে? এটা হলো আমার প্রশ্নটা, যে বুক দখলের জন্য তো আমাদের জায়গা ছিল, আমরা আগে বুক দখলে ছিলাম, বর্তমানে হয়তো আমরাও বুক দখল করবো। এই জায়গা ওর এনিমির জায়গাটা এটা লিজ দেয় কিভাবে বা লিজ আনে কিভাবে? এটা হলো আমার সরকারের কাছে প্রশ্ন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আর কি এই ব্যাপারে। শেষ পর্যন্ত তো আমাদের সমাজ ব্যবস্থারই অবনতি ঘটবে, গন্ডগোল হওয়ার খুবই সম্ভাবনা। মারামারি সৃষ্টি হইলে প্রশাসনের ক্ষতি হবে, প্রশাসন বিতর্কিত হবে। আমি এটা চাইতেছি না যে প্রশাসন বিতর্কিত হবে। এই যে জায়গাটা 2 শতক জায়গা, এটা আপনার বাপদাদার জায়গা। এটা এই রোড সারাহের জায়গা হইতে যায়, রুট করতে যায় সরকার এটা একোয়ার করছে। আর বিশেষ করে এখনো আমি একোয়ার যে করছে সরকারের কাছ থেকে এখনো আমি টাকা পাই নাই। তাইলে সরকারকে বা কারে লিজ দিয়া দেয়, এটা রোড সারাহের কাছে আমার প্রশ্ন যে কিভাবে এটা লিজ গভর্নমেন্ট দিতে পারে। বরাদ করতেছি, সরকার যখন আপনার একোয়ার করে নিয়ে গেছে, তো নেওয়ার পরে আমার সম্পদ এখানে আছে, আমার কাগজপত্র সব আছে। সরকার একবার নেওয়ার পরে যে রাস্তার অপোজিট যে সাইডে পরের জায়গা হইলো আমাদের, হ্যাঁ। আর যারা রাস্তার নিচে পড়ছে, এনে আমার চাচারার আছে, চাচতো ভাইয়ের আছে, চাচারার আছে, আমারও নিজেরও আছে। কিন্তু সরকার বলছে যে রাস্তা নেওয়ার পরে এটার পরবর্তীতে যারা থাকবে বসত বাড়ি, তারাই এটা রাস্তার জন্য সংযোগের জন্য এটা লিজ আনবে বা রাস্তা পাবে। এই হিসাবে আমি আবেদন করিয়া আমি 70/20 বা 70/30 ফুট এরকম আমি লিজ আনছি। আমার কাছে কাগজ আছে, ডকুমেন্ট আছে। তারপর আমি যে সড়ক ভবন তাদের কাছে আমি কাগজ হস্তান্তর করছি, তখন তারা আমার অনুমতি দিচ্ছে যে আপনি রাস্তার জন্য, সংযোগ রাস্তার জন্য আপনি যতটুকু সরকার নিয়ম কানুনে আপনি রাজস্ব দিয়ে আনছেন এটা আপনি ভরাট করতে পারেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।